عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. কিতাবুল কাহাদার। আজকের বক্তব্যের বিষয় হলো তাকদীর সম্পর্কে। আমি হাদিসটি তালাত করেছি সহিহ বুখারীর 6 নম্বর খণ্ড, পর্ব হচ্ছে 82, অধ্যায় হচ্ছে 1, হাদিস নম্বর হচ্ছে 6594, হাদিস নম্বর হচ্ছে 6595। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াক্কালাল্লাহু বিররাহিম মালাআকান ফায়াকুলু আই রব্বি নুতফাতুন আই রব্বি আলাকাতুন আই রব্বি মুসগাতুন ফাইজা আরাদাল্লাহু আইয়াকজিয়া খালকাহা কালা আই রব্বি আযাকারুন আম উনসা আশাকিউন আম সাইয়িদুন ফামা রিজকু ফামাল আসালু ফায়ুক্তাবু কাযালিকা ফি বাতনি উম্মিহি। আনাস ইবনু মালিক একজন বিশিষ্ট সাহাবী, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ মাতৃগর্ভে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। আল্লাহ মাতৃগর্ভে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। তিনি বলেন, হে প্রতিপালক, এটি বীজ, হে প্রতিপালক এটি রক্তপিণ্ড, হে প্রতিপালক এটি মাংসপিণ্ড। আল্লাহ যখন তার সৃষ্টি পূর্ণ করতে চান তখন ফেরেশতা বলে, হে প্রতিপালক, এটি নর হবে না নারী হবে, পুরুষ হবে না মহিলা হবে, এটি দুর্ভাগা হবে না ভাগ্যবান হবে, তার রিজিক কী পরিমাণ হবে, তার জীবনকাল কি হবে। তখন আল্লাহর নির্দেশ মতো তার মায়ের পেটে থাকাকালে ওই রকমই লিখে দেওয়া হয়। তার মায়ের পেটে থাকাকালে ওই রকমই লিখে দেওয়া হয়। কিন্তু আমাদেরকে শোনানো হয়েছে যে মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে তার রিজিকের লিখে দেওয়া হয়, তার তাকদীর লেখা হয়। কিন্তু হাদিসে বোঝানো হচ্ছে তার মায়ের পেটে থাকাকালে তার সম্পর্কে লেখা হয়, তার সে কী খাবে, তার রিজিক সম্পর্কে, তার ভাগ্য সম্পর্কে, সে ভাগ্যবান হবে না সে দুর্ভাগা হবে, সে পুরুষ হবে না সে মহিলা হবে, এটি তার আয়ু, এগুলো তার মায়ের পেটে থাকা অবস্থায় লেখা হয়। হাদিসে সহিহ বুখারী শরীফের 6 নম্বর খণ্ড 6595 নম্বর হাদিস। কিন্তু আমাদেরকে শোনানো হয়েছে মানুষের ভাগ্য পূর্বেই লেখা আছে, এরকম ধরনের কথাবার্তা সমাজে মানুষ বলে থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন বিশিষ্ট সাহাবী, তিনি বলেন, সত্যবাদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই আপন আপন মাতৃগর্ভে 40 দিন পর্যন্ত শুক্রবিন্দু হিসেবে জমা থাকে, তারপর ওই রকম 40 দিন রক্তপিণ্ড, তারপর ওই রকম 40 দিন মাংসপিণ্ড আকারে থাকে। তারপর আল্লাহ একজন ফেরেশতা পাঠান এবং তাকে রিজিক, মৃত্যু, দুর্ভাগা, সুখ ও ভাগ্য
4টি বিষয় লেখার জন্য আদেশ দেওয়া হয়। তিনি আরও বলেন, আল্লাহর কসম, তোমাদের মাঝে যে কেউ অথবা বলেছেন কোনো ব্যক্তি জাহান্নামীদের আমল করতে থাকে, এমনকি তার ও জাহান্নামের মাঝে মাত্র 1 হাত বা 1 গজের তফাৎ থাকে, এমন সময় তাকদীর তার উপর প্রাধান্য লাভ করে, আর তখন সে জান্নাতীদের আমল করা শুরু করে দেয়, ফলে সে জান্নাতে প্রবেশ করে। আর এক ব্যক্তি জান্নাতীদের আমল করতে থাকে, এমনকি তার ও জান্নাতের মাঝে মাত্র 1 হাত বা 2 হাত তফাৎ থাকে, এমন সময় তাকদীর তার উপর প্রাধান্য লাভ করে, আর অমনি সে জাহান্নামীদের আমল শুরু করে দেয়, ফলে সে জাহান্নামে প্রবেশ করে। আব্দুল্লাহ বুখারী রহমতুল্লাহ বলেন যে জেরাউন 1 গজ বলেছেন। জেরাউন শব্দের অর্থ তিনি করেছেন 1 গজ। তাহলে এখানে আমরা যেটি হাদিস থেকে পেয়েছি এবং আমাদের আগে জাতিকে ইসলাম যেভাবে বোঝানো হয়েছে সেটি অনেকটা গরমিল আছে। হাদিস বলছে এক কথা, মানুষ বলতেছে আরেক কথা। আসমানের নিচে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ হচ্ছে সহিহুল বুখারী শরীফ, এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন তারা হাদিস।